আজকে 17ই নভেম্বর আর আজকে আমাদের প্রিয় বান্ধবী সঞ্চিতার আইবুড়ো ভাত। তো ওর বিয়ে তো ঠিক হয়েছে 2023-এর সেই জুলাই মাসে। তো তবে থেকে তো আমরা বিয়ের এটা ওটা সেটা প্ল্যান করতেই আছি, কিন্তু ফাইনালি আজকে 1 বছর আরও কয়েক মাস পর আজকে আমরা আইবুড়ো ভাত দিচ্ছি। তো আইবুড়ো ভাতের প্ল্যানও তো আমরা অনেকদিন ধরে করছিলামই, তো আজকে ফাইনালি সেই দিনটা এসেছে। তো এই ভিডিওটা আসলে শুরু হচ্ছে আরও 2-3 দিন আগে থেকে, তো আগে ওই ফ্ল্যাশব্যাকটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো আজকে কত তারিখ? আজকে 13 তারিখ। তো আজকে এখন আমি যাচ্ছি প্রযোজকদের বাড়িতে, কারণ ওই সঞ্চিতার আইবুড়ো ভাতের কিছু ডেকোরেশনের কাজ করব। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমি গিয়ে দেখি আগের দিন সালিয়া আর প্রজাতি মিলে এইটুকু কাজ এগিয়ে রেখেছে। তো তারপরে আমিও কাজ করতে শুরু করে দিলাম। তো এখানে তো আমরা এখানে আঁকাটা এরকম কিছুটা করেছি, আর তারপরে একটু রেস্ট নিচ্ছি, সিঙ্গারা খেলাম। তারপরে এখানে ওকে যে গিফটটা দেবো সেটা এখন প্যাকিং করা হচ্ছে। ওর কাছে এই কাগজটা ছিল, তাই ভাবলাম একবারে প্যাকিং করে নিই। চিকমিকি কাগজ। আর এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছে, আজকেই এলো, তাই একবার এটা প্যাকিংও করে নিচ্ছি। এইগুলো প্রযুতি রেডি করেছে, থালা বাটি, এগুলোতে ওকে খেতে দেওয়া হবে। আর এই মুকুটটা কেনা হয়েছে কালকে, ওকে যখন আইবুড়ো ভাত দেবো পরবে, তাহলে দেখতে ভালো লাগবে। এগুলো খুবই সুন্দর হয়েছে। আর গিফটটা প্যাকিং করা কমপ্লিট। আজকে আবার ডে 2, আজকে আবার চলে এসেছি আর বাকিটা কাজ করতে। আজকে তো সালিয়ার আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি, তাই জন্য আবার আমি চলে আসলাম। কারণ আমি তো ফাঁকাই আছি, তাই জন্য আমি চলে আসলাম। তো আজকে আবার দেখা যাক কতটা কি কাজ এগোয় না এগোয়, তো পরে দেখা হচ্ছে আবার। হ্যালো, তো আজকে ডে 3। আজকে আবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো চলো আস্তে আস্তে জানতে পারবে। তো আজকে একটা স্পেশাল কাজ করতে যাচ্ছি, তো চলো আগে আগে দেখতে হয়। তা আমরা চলে এসেছি সঞ্চিতার বাড়িতে। কি করতে এসেছি বলো গাইস? নিমন্ত্রণ করতে করতে তুই আয়, তুই আয়, তুই আয়। কার্ডটা দেখা, কার্ডটা দেখা, এরপরে আবার দেখি ওর রিয়াকশন। এত সুন্দর কে বানিয়েছিস রে? ও মাই গড, হ্যাঁ ব্লগে বলেও দিই যে তুই অবশ্যই তাড়াতাড়ি পৌঁছে যাবি সুন্দর করে সেজে গুজে। তা মুখে বলে দিলাম জানো, আর্ট আর আর্টিস্ট। টাটা। হ্যাঁ টাটা। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে আবার ডে 4, মানে কালকেই আইবুড়ো ভাত আর আজকে তার আগের দিন। তো আজকে লাস্ট মিনিট প্রিপারেশান। তো আজকে আমি যাব হচ্ছে প্রযুক্তিদের বাড়িতে ওই জিনিসপত্রগুলো নিয়ে আসতে, কারণ ও কালকে একা একা আসবে শাড়ি পরে। ওইটা তো পুরো বক্স আনার পরে দেখাবো, তো হচ্ছে ওটা আনতে ওর প্রবলেম হতে পারে, তাই জন্য আমি ভাইয়ের সাথে গিয়ে স্কুটি করে নিয়ে আসবো। আর সাথে ভেবেছি যে কালকে আমি যেহেতু পায়েস করে দেবো সঞ্চিতাকে, তো পায়েসের যা যা কেনার দরকার সেগুলো কিনবো, আর যদি পাই ফুলটা নিয়ে আসবো আর মিষ্টিও নিয়ে আসবো। ফুলটা পেলে নিয়ে আসবো, আর মিষ্টি তো পাবোই আশা করি, তো নিয়ে আসবো। তো এগুলো ভেবেছি, তো চলো দেখা যাক কতদূর কী করতে পারি। তো এখানে আমি বেরিয়ে পড়েছি প্রজাতির থেকে বক্সটা কালেক্ট করে, আবার ভাইয়ের সাথে করে বাড়ি চলে আসলাম। তো যাওয়ার আগে তো বলছিলামই যে এক বক্স জিনিস, তো এর আগেও তো দেখতেই পেয়েছো, এই দেখো আসলে এত বড় বক্সের জিনিস বক্সেই আছে, এখন আর আমি বের করব না। আর এই ফুলও নিয়ে এসেছি, ফুলের না কিছু না, ফুলটা হচ্ছে নিয়ে আসলাম, আর মিষ্টিও নিয়ে এসেছি। আর যা যা জিনিসপত্র আমার কেনার ছিল মোটামুটি যা প্ল্যান ছিল সব ডান।
কার্পেটটাও বার করেছি, এখানে পাতা থাকবে, আর এখানে এই দড়িটাও টাঙিয়ে দিয়েছি। তো এই কটা আমি আপাতত আজকে এখনই রেডি করে রেখেছি। তো কার্পেটটা আমার খুব ভালো লাগছে, কার্পেটটা খুব সুন্দর, তোমরাও জানিও কেমন লাগছে। তো একবারে কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ফাইনালি দ্য ডে সঞ্চিতার আইবুড়ো ভাত। তো সকাল হয়ে গেছে, আমি তাড়াতাড়ি উঠে স্নানও করে নিয়েছি, আর এখন 9:30 অলরেডি বেজেও গেছে। তো আমি তাড়াতাড়ি আগে গিয়ে পায়েসটা বসিয়ে দেবো। তো আমরা সবাই জানি যে দুধের কাজ মানে দুধের কাজ না, দুধের জিনিস শুভ। তো সকালটাও দুধের জিনিস মানে পায়েস একটা শুভ জিনিস তৈরি করা দিয়ে শুরু করি। তো তার মধ্যে ওরাও আশা করি, বাকি বান্ধবীরাও আশা করি চলেও আসবে। তো ওরা আসলে বলবো ওই ফুলের মালাটালা গাঁথতে আর একটু কিছু করতে, আমি যাই পায়েসটা করি। তো ওরা আসুক, তারপর আবার দেখা হচ্ছে। বাই। পায়েস ফুটছে, পায়েসটা বসিয়ে দিয়েছি। ওরা এখনো কেউ আসেনি, তাই আমি এখন ধীরে সুস্থে করতে পারছি। আসলে তো ওদের কাছে একটু না বসলে ভালো লাগবে না। তো যাই হোক, ওরা আসার আগে যদি পায়েসটা হয়ে যায় তো ভালোই হবে। তো দেখা যাক, হোপফুলি যেন পায়েসটা ভালো হয়। তো এখানে আমার পায়েস করা কমপ্লিট, এখনও কেউ এসে পৌঁছায়নি, সবাই বললো আসছে, রাস্তায় আছে। তো আমার পায়েসও হয়ে গেছে। তো সঞ্চিতা হচ্ছে মাখা মাখা পায়েস খেতে ভালোবাসে, তো আমি চেষ্টা করেছি কিছুটা ওরকম করার। তো ও খেয়ে দেখবে কেমন লাগবে, ওই বলবে। তো দেখা যাক ওরা এবার কখন আসে, আসলে ডেকোরেশনটা শুরু করব। এই শিকটা চলে এসছে, তাই জন্য ওকে এখানে কিছু লুজ ফুল আছে, ওগুলো দিয়ে ওকে বলছি মালা গাঁথতে। দুজন মিলে দেখি মালাটা গাঁথা শুরু করে দিই, তার বাকিরা আস্তে আস্তে। ও এসে গেছে, ও তো সারা গিয়ে তো কোনো কাজ করেনি, তাই ওকে একটু কাজ করতে বসিয়েছি ভিডিও করার জন্য। হ্যাঁ, এই কটা ফুল গোটায় রাখবি। হ্যাঁ ঠিক আছে। তো ফুলটা ওই কুচি করার পর আমরা ভাবলাম যে বসে থেকে লাভ নেই, ব্যাকগ্রাউন্ডটা করে ফেলি। তো আমরা 3জন মিলে এখানে ব্যাকগ্রাউন্ডটা করে ফেললাম। আর তারপরে তার মধ্যে প্রযুক্তিও চলে এসেছিলো, তো আমাদের একটুখানি হেল্প করে দিল। তো এইভাবেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেল। তো তোমাদের সবার ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে অবশ্যই জানিও। মানে এই আঁকাটা তো আমাদের নিজেদের হাতে আঁকা, তো এই জিনিসটা অবশ্যই আমাদের সবার জন্য খুবই স্পেশাল। তবুও তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো। তো মহু আমাদের দুজনকে রেডি করিয়ে দিয়েছে, এখনো হ্যাঁ যাই হোক, শাড়িটা পরানোটা একটা বড় আসল কথা। এবার ও লাস্টে নিজে রেডি হবে, এটা হয় জানিস তো, যে আগে আগে যে রেডি করিয়ে দেয় তাকে লাস্টে রেডি হতে হয়। কি হার পরবি তুই দেখি? কিন্তু কানের তো কিছু নেই, তোর আমার ফুল দেওয়া চকলেট কেটে দিই তাই। আমরা সবাই এখন রেডি হয়ে গেছি সুন্দর করে, শাড়ি টাড়ি পরে। এখন আমরা বসে বসে খাবার আসার আর ব্রাইড আসার ওয়েট করছি। আমার ফুল এখানে না, আমার ফুল এখানে। হ্যাঁ, ফুল ওখানেই ভালো লাগে জানিস তো, কানেও ভাল লাগে এক এক সময়। আমরা ছাদ থেকে একটা ফুল নিয়ে এসেছি, এখন এই ফুল নিয়ে সবার ছবি তোলা হচ্ছে ব্রাইড আসার আগে। আরো আছে ফুল। হ্যাঁ এই তো ভালো, যে আমি প্রথমেই বললাম দিয়ে দে আমাকে। মুড়ি নেবে বলছিল, তো বলে দিতে বললো। এখন আমাদের ডালা সাজানো হচ্ছে, এটা দিয়ে হচ্ছে বরণ করা হবে। বরণ করব, আসলে একটু ফুল টুল দিয়ে করবো, ওকে স্পেশাল ফিল করাবো, এটা হচ্ছে আসল কথা। যা পারি মানে বরণ তো আমরা জানি কিভাবে কি করতে হয়, আমাদের যা যা রাখার জিনিস মনে হয়েছে আমরা সেটা রেখেছি, যা পারবো তাই করব। আমাদের বুঝবে না আমরা ঠিক করছি না ভুল করছি, আর কিছু একটা করব। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ওকে স্পেশাল ফিল করানো, এটা হচ্ছে ব্যাপার। এটা প্রযুক্তি নিজের হাতে বানিয়েছে, অসাধারণ শঙ্খটা যে মনে করে দিয়েছে সত্যি, আমি তো খেয়ালও ছিল না। আমি কোথা থেকে এটা ও বানিয়েছে, এই ডালাটাও প্রযুক্তিরই বানানো, আর্টিস্ট মানুষের কাজ। আমাদের খাবার ওখানে চলে এসছে, এক ডিক্কি ভরা খাবার আমার ভাই নিয়ে এসছে। মেহনতি ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই যদি একটু পরে আসতিস তাহলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যেত। আর কিছু আছে বিকু? না, এই তো। এটাই আরো দেখেছিস পায়েসে দিয়েছে ওখান থেকে একটা মাটির ঘরে ঘরে। ও পায়েস তো আমিও বানাই না, ও নিজে থেকে ওদের দিয়েছে। তরফ থেকে খাবার চলে এসছে, পিঙ্ক খাবার, পিঙ্ক আমরা সব পিঙ্ক, শুধু থালাগুলো ব্রাউন। হ্যাঁ এরা আমাদের অনেক রকম সারপ্রাইজ দিল। হ্যাঁ। প্যাকেটটা পিঙ্ক করলো, আবার না বলে পায়েস দিল,
যে পায়েসটা প্রিয়াঙ্কা সকালে কষ্ট করে রান্না করেছে। তাই এত সারপ্রাইজ তো ভালো লাগে না। আগে থেকে যদি বলতো যে না আমি পায়েস আরো দিচ্ছি, ভালো হতো। হ্যাঁ, তাহলে আমি বানাতাম না। একটু স্যালাড দিতে পারতো, তাহলে স্যালাডটা কাটতে হতো না। স্যালাড দিয়েছে নাকি? দেখছি দাঁড়া, কার মধ্যে কি কি আছে দেখতে হবে। এগুলোর মধ্যে ফোটা এই দেখেছিস হাতের কাছে নিয়ে রাখে ছুরি এদিক ওদিক। শাড়ির পিঙ্ক কালারের মধ্যে এসে গেছে, কি করে বুঝবো? এর মধ্যে ঢুকে গেছে আজব মাল। এই ওকে দুটো চিকেনই দিয়ে দিয়েছে, আর 4টে চিকেনের মধ্যে আটবেও না। হ্যাঁ হ্যাঁ ওটাই ঠিক আছে। ও কত এটা চামচ এনেছিস? চামচে কি করবি? আরে সেট হতো ভাতটা ভালো করে। কত বাটি এনেছে? তোকার বাটি খাবি? তো এটা তো এ মা, ওটা আবার এখানে ঢালবি না, ওটা সেট করলাম। কর করছিস কর। তার বাটিটা কাটা আনবে। বাটি খোলাও তো। বাটিটা দে তো, একটু বাটিটা দে। দুটো দূর সাইজ হয়ে যাবে। কিচ্ছু করবো না, শুধু একটু চাপ দেবো। মুছে নে। টুসি এখন এসে পৌঁছালো, তাও বিয়ের কার্ড আনতে ভুলে গেছে, এখনো নেমন্তন্ন করেনি আমাদের। দুদিন পরে বিয়ে, এখনো নেমন্তন্ন করেনি। আগের দিন শ্রেয়া দিদি হলো তোদের নেমন্তন্ন করে জানালাম না। এই কবে নেমন্তন্ন করবি? আর তো তুই একসাথে পারবি না কাউকে। কবে দিবি কার্ড? দিবি না কার্ড? আমরা কিন্তু তাহলে যাবো না। এই সঞ্চিত সংখ্যাটা কি বাজাতে পারবো? বাজাতে হবে না, লেগে যাবে। বাজাতে পারলে ভালোই হতো। দাঁড়া আমরা পারবি এইগুলো বাজাতে? লিপস্টিক পরে কি বাজাতে পারবো? হ্যাঁ তুই যে বললি ফুল ছুড়বি। এই তো বাজা না, ভালোই তো লাগবে। পারবো না লিপস্টিক পরে এখন বাজাতে। এটা লিপস্টিক আছে। ও আজ ঢুকলে ওকে মুকুটটা পরিয়ে দেবো আর এটা করে দেবো। কিন্তু মুকুটের কিন্তু ফুলগুলো নিয়ে দিয়ে কই রে? এক সাইড দিয়ে পড়ে। এই সঞ্চিতা গল্প করে একটা সেলফিতে নিয়ে নে, সেলফি না, এমনি ভিডিওতে নিয়ে নিই, সেলফি পরে তুলবো। কারণ যারা ভিডিও করছে তারা তো নেই। সঞ্চিতা ও ও শুনতেই পাইনি। শুনতে পাইনি। এই সঞ্চিতা তোকে এইদিকে আয় শালিয়া, আস্তে। এটা দেখ আরে নে আয়, গল্পই করে যাচ্ছে। আয় সে বিবাহিত মহিলাদের গল্প করেছে নাকি বিবাহিত হয়ে গেছে, ওই জন্য মেরে একদম শেষ করে দেবো। আমরা কিন্তু মার মারাতে আইবুড়ো ভাই আই দেবো না। আরে এই দেখ বড় না বড় দে। না এটা মানে আমরা বরণ করি রে বাবা দাদা ভালো লাগছে এটা ফুলটা লাগিয়ে দিও এবার এটা কি এত সুন্দর জিনিসটা? শঙ্খ কিন্তু শঙ্খটা বাজাতে পারলো না ও এটার একটা নিয়ম। তারপর ওখানে বসে চুরি বাস দেখি করে। আমরা আর্টিস্ট যদি গ্রুপে থাকে এরকম ফ্যানটা চালাই রে, কিন্তু আজকে ভালো ঠান্ডা পড়ে গেছে। কিন্তু সবাই এখন কায়দা আছে। এটা কায়দা আছে, একটু ইয়ে আছে না, আরে কাটা ছিল তো এখানে। কাটা থাকলেই তো দে। না রে, এইভাবে করে দাও, কাটা মাটা দিতে হবে না তো এখন। কাটা করতে গেলে ওই জায়গাটা তো ওরকম টেপও দিতে হবে, এখানে টেপও আছে। এটা রেখে দিই। ভালো, এটা সাজানোটা কি ভালো লাগছে। এদিকে তাকা একটা কথা বলবো এটা কি ঘর দেখি তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। ঠিক আছে, ঠিকঠাক কর এমনি। মাথা তো ঠিকই করে এরকম এরকম মানে আমি একটু ইয়ে হয়ে আছি, মানে এটার জন্য কোনো প্রবলেম হচ্ছে না। বসে পড়, বসে পড়, বসে পড়। এই ফোন করে ছবি তুলে দিত কি? আমি ফোন নিচে নিয়ে ওই আয়না এইটার দিকে তাকা, এইটা। হ্যাঁ ভালো লাগছে এরকম করে। এবার হালকা করে সাইড নি ফটোগ্রাফার সুন্দর লাগছে, এখন ফটোশুট হচ্ছে। আইটা এদিকে আমার দিকে তাকা।
এদিক ওদিক করে এই দিকটা দেখা, এই দিকটা দেখা, ঠিক আছে? শুনছে তোর কেমন লাগছে বল এইসব দেখে? খুব ভালো তুই কি মানে expectation background। করেছিলি সেটা বল? আমি ভেবেছিলাম একটু এই যখন এই কার্ড ব্যাপারটা দিয়েছে তখন এইটুকু আইডিয়া করেছি যে একদম একটু বাঙালি বাঙালি পুরো ব্যাপার হবে একদম যেরকম হয় আইব্রো ভালো করবো। এইটা কি surprise তো কার্ডটা আমি খুব সারপ্রাইজ, কার্ডটা আরো সবচেয়ে বেশি ছিল, কার্ড দেখে আমি তো কোনো ফেটে যেতাম না। কার্ডটাতে আমরাও সারপ্রাইজ, আমাদের হুট করে এটা প্ল্যান হয়েছে হঠাৎ করে কার্ডটা খুব সারপ্রাইজ। সুন্দর বানিয়েছে খুব সুন্দর আর বানিয়েছে। এই জিনিসটা মানে পুরো যে ওটা জিনিসটা যে হাতে আঁকা পুরো মনে হচ্ছে প্রিন্ট প্রিন্ট করা, হ্যাঁ প্রিন্ট করা। কার্ডটাও যখন একে পাঠালে এরকম আসছে। সাউন্ড হচ্ছে না তো যখনই খাবার দিলো না সাউন্ড হচ্ছে না যখন কোম্পানি এই আঁকাটাও এই আঁকাটা আবার সবাই মিলে করেছে। আমরা তিনজনে শোন, আমি বলছি, শোন। আমার যে হাত আছে আমি অবাক। শোন, এদিকে শোন। আমার অবদান হচ্ছে এইটা টানিয়েছি, ফুল ছিঁড়েছি, আর স্যালাডটা কেটেছি। আর কিছু করিনি। এই দেখ এই মালাটাও গেঁথেছে। শীতটা করেছি। এই হ্যাঁ, মালাটা করেছিলাম, এই মালাটা। মালাটাও কেটেছে? ওটা ফুলের ছিঁড়ি। এখন ভালো হয়ে গেছে দেখছি। শোন না, আমি আরেকটা করেছি, এদের দুটোকে শাড়ি পরিয়েছি। হ্যাঁ এটা অনেক বড় কাজ। এটা বড় কাজ সত্যি। আমারও দিদিটা ছিল তাই পড়েছি না তো আমি এখানে চলে আসতাম। যদি সেটা ভালো পড়া যায় কিন্তু আমার অত ইয়ে নেই। মানে হ্যাঁ, আইডিয়া এদের শাড়ি পরাটা শেখ, সঞ্চিতা। চেষ্টা করছি। ওই রবিবার করে আসবি এসব ট্রেনিং দিবি শাড়ি পরা। না, দৈবিক আমার একটা শাড়ি। এর আগে যদি আমার একটা ভিডিও কর, আমার একটা ভিডিও কর। এই তো করেছি। অনেকক্ষণ আগে সে তো ঠান্ডা ফ্রিজ হয়ে গেছিল তো আবার একটু গরম করে আন। ফুল দিবি না আগে? ফুল দেবো তো। ও হ্যাঁ, এই এটা দিয়ে তার বাসতে ফুল দিবি না? না, ফুল ছড়িয়ে তারপর থালা দিবি। না, আমি থালার চাপেটাকে ফুলটা দিয়ে দিই তাহলে সুবিধা হবে বুঝতে। দে দে ইয়েকেও দে, পাপড়টা বার করি। শিখতাকে দে, শিখতে সেটা সেট কর। ভাবি মাছের মুন্ডু সব খেতে হবে। হুম। হ্যালো। হ্যাঁ আমি এই যে salad। এসেছি তো আমি বাড়ি গিয়ে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রিয়াঙ্কা অনেক খেটেছে, প্রিয়াঙ্কা কষ্ট করে পায়েস করেছে, কিন্তু কিন্তু হচ্ছে আমরা যেখান থেকে ওটা আমরা নিতেই চাই না, ওকে আমরা রিজেক্ট করে দিলাম। না না ঠিক আছে দিয়েছে খুবই না ভালো। বলি ব্যাপারটা বলি, বল তো কি হয়েছে বল। ব্যাপারটা আমার বলা হয়ে গেছে যে আমাদের যেখান থেকে খাবার অর্ডার করা হয়েছিল আগে থেকে বলেনি যে আমাদের পায়েস দেওয়া হবে। তো হঠাৎ করে সারপ্রাইজ দেওয়া হয়েছে পায়েস। এটা কি- কিন্তু সেই এটা কি পায়েস ডাল না? আগেই বানানো হয়ে গেছে। দেবে পায়েসটা যখন আগে বানিয়েছে? থেকে বলে দিতে প্রিয়াঙ্কা? পারতো যে পায়েস দিচ্ছি আমরা। এরকম আঠা আঠা পায়েস আমি খুব ভালো আমি ওই জন্য আঠাটা করেছি। কেন তুই জানিস? তুই তো বলিস তো। হ্যাঁ আমি আঠা আঠা আমাকে এত স্পেশাল ফিল কেন করাচ্ছিস রে আমি তো এই কাঁচিটা নিয়েছিলি কোথায় রে? হ্যাঁ, কাঁচিটা করে দিবি। এই প্রিয়াঙ্কা, হ্যাঁ, এই গ্লাসটা একটু দিস প্লিজ। হ্যাঁ গ্লাসে জল দিতে হবে। নিয়ে আসতে হবে। খেতে পারবো না। দে না। দে না, সবাই মিলে দে, তুই দিলেই তো হলো। তোরা শর্টস কেন করছিস না? আমি কি করব? তুই শর্টস কর। দাঁড়া দাঁড়া দাঁড়া। এ বলছে এটা ইয়ে হয় না। এখানে প্রিপারেশন চলছে খাবার দাবারের, এগুলো একটু দেখিয়ে দে। কিছু তো বলার নেই, শুধু দেখিয়ে দে একটু যে ওটা সাজাচ্ছে এটাই করছে। কি বলছিস? গিফট দেওয়া হয়ে গেল তারপরে ভিডিও অন করেছে। এই যে আমার গিফট। এই কি আর কি জানো ওইটাতে গ্লাসে জল নেই কিন্তু। বান্ধবীকে গ্লাসে জল না দিয়ে সাজানো শিখলাম। যে ভিডিও করে সেই লাস্ট পর্যন্ত ভিডিওতে থাকে না, এটাই হচ্ছে কথা। না, তাও আমি অনেক ভালো মেয়ে, তাই জন্য আমি ভিডিও করে দিচ্ছি। বুঝে দিয়েছে, দাঁড়া একটু সরিয়ে দিতে হবে। ওইটাকে তোল। এই যে এটা তো হচ্ছে, চলছে, চারিদিকে চলছে। এই স্যালাডটা বাবা এটা প্যাকেজ করে খুব সুন্দর। ভিডিও করছিস না? কি পুরো এরকম দাঁড়া। করে মানে ব্যাপার হ্যাঁ। অর্ডার করা এগুলো এরকম করে এসছে কোথায় মাদ্রাসা এটাও পাইস। এটা সুন্দর পাখিটাও সুন্দর তাহলে দিয়েছে। তাই? কোথায় কোথায় আমারটাও দিয়েছে না? হ্যাঁ দিয়ে দে দিয়ে দে। না না, মাদার সাথে একজনের কাছ থেকে। মানে এরকম ফেসবুক টাইপ কিছু হ্যাঁ। ও আর এই জিনিসগুলো দিয়েছে মানে মাটির থালাওয়ালা না। ও মাটির থালা পাবলিক কে তুই জানিস না? এটা কি ও, ইয়ে করলো? যারা আঁকানো শোন, নোট করায় এই জিনিসটাকে মিষ্টিটা সরিয়ে মানে মিষ্টির মধ্যে জায়গা করে ওখানে দিয়ে দে, তাহলে সেই দেখতে ভালো লাগবে। সেপারেট, হ্যাঁ ও সেপারেট থাকে। কি হলো? ও কি হলো? আমি ফালিয়ার পায়ে পাড়া দিলাম। এই মিষ্টিগুলো সরিয়ে ওটাকে দিয়ে দে। সবাই মানে মিষ্টি খাইয়ে দেবো। প্রিয়াঙ্কা, হ্যাঁ হ্যাঁ, ওই মাঝখানটাতে এইটা বসা। ওই দেখ দেখ না, বসেই ছাড়বি তুই আর জন্য একটা সাইড করে যেগুলো এই মিষ্টিটা এই না না, আলাদা দিলেই ভালো লাগবে জানিস তো।
মাঝখানটায় যদি কেমন আধ খাপচা লাগবে, একটু যদি প্লেটটা বড় হতো তাহলে ভালো লাগতো, তাই না? আলাদা করে দিন, ওটাকে দই দই টাইপের লাগছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। দই দই লাগছে। কোথায় দেবো? এখানেই দিই। হ্যাঁ দে। স্যালাডটা জোরদার লেগেছে সব, আমি এদিকে শুধু ভিডিও করছি। মহুয়ার কোনো বক্তব্য? আপাতত নেই। আবার পরে আচ্ছা আমিই নেই। দে, তোর একটু ভিডিও করে দিই। এই যে আমার একটা কথা বলার আছে, হ্যাঁ, সেটা হলো আমাদের গ্রুপের মধ্যে প্রথম বিয়ে হওয়ার কথা ছিল কই সঞ্চিতার। কিন্তু সালিয়াটা হঠাৎ করে সঞ্চিতাকে সেকেন্ড বানিয়ে দিয়ে নিজে ফার্স্ট ব্রাইড হয়ে গেল। তো হ্যাঁ, সেটাতে এবার সঞ্চিতা প্রচন্ড খুশি হয়েছে। সঞ্চিতার যখন সঞ্চিতার যখন মানে প্রিপারেশন, আচ্ছা এই খাবার দাবারের প্রিপারেশনটা তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমরা এই গল্পগুলোও শেয়ার করছি, তোমরা এগুলোও শোনো। হ্যাঁ হচ্ছে যখন সঞ্চিতার বিয়ে ঠিক হলো, না, না। তখন কিন্তু সঞ্চিতা বলছিল যে আমরা গ্রুপের মধ্যে আমি ফার্স্টে বিয়ে হয়ে যাচ্ছে, যদি হচ্ছে আরেকটা কারোর যদি বিয়ে হতো আমি বেশ একটু এনজয় করতে পারতাম, সেটা বলছিল। সঞ্চিতাকে তো হতাশ করেনি। এতক্ষণ দেখানো হয়েছে ওর মুখটা, তখন তো আমার তো মানে কোনো কথাই ছিল না। কিন্তু ওর মনে কিন্তু বিয়ের একদম সেই ফুটফুট করছে মন। যাই হোক, তো হচ্ছে হঠাৎ করে ঠিক হয়ে গেল, তাতে সঞ্চিতাও খুশি হয়ে গেল। আর বল, তুইও খুশি, বল সালিয়াও খুশি হয়ে গেল। তাহলে সালিয়া কি বলতে চাইছো? ওকে আমাকে খুশি করার জন্য বিয়ে করো নাকি ওর ইচ্ছা ছিল? পয়েন্ট তুই কাকে খুশি করার জন্য বিয়ে করছিস? তুই কার জন্য, কাকে খুশি করার জন্য বিয়ে করছিস? নিজেকে। এই যে এবার যেহেতু যার আইব্রো ভাত হচ্ছে সেও তো ব্লগার নাকি, তাকেও তো ভিডিও ছবি সবই নিতে হবে, তো সেটাই হচ্ছে। এটা প্রদীপটা এখানে রাখা থাক, আইব্রো ভাতের সময় প্রদীপ রাখতে হয়। এই যে আমাদের, হ্যাঁ বলছি, এই যে আমাদের একটা ছোট্ট সুন্দর দারুণ অসাধারণ এই যে আমাদের সুন্দর একটা আয়োজন। সঞ্চিতা, তোর কেমন লাগলো আমাদের এই আয়োজন? আমার মানে পুরো একদম কমপ্লিট, মানে এত সুন্দর যে আমি কিছু বলে কিছু মানে কিছুর একটা কোনো কিছু নেই যে না এটা হলো ভালো হতো ওটা হলো, মানে একদম পুরো পারফেক্ট, যাকে বলে পারফেক্ট, একদম দারুণ। থ্যাংক ইউ। আর সঙ্গে আমি এটা বলবো যে আমার এই কি জানো মুকুটটা পরার খুব ইচ্ছা ছিল, মানে সেটা বিয়ের আগেই, তো এটাও হয়ে যাবে আমি ভাবতে পারিনি। দারুণ। আচ্ছা, এই যে এত কিছু আয়োজনের পেছনে কিন্তু আছে সালিয়া, প্রজ্যোতি তো আর্টিস্ট মানুষ, প্রিয়াঙ্কা অনেক কিছু করেছে, শিখতাও। এবার মাঝখানে পড়ে আছি আমি, যে শেষ মোমেন্টে এসে শুধুমাত্র স্যালাড কেটেছি, দুজনকে শাড়ি পরিয়েছি আর কিছু ফুল কুচিয়েছি, ব্যাস। ওটাও অনেক, শাড়ি পরানোটাও অনেক। আমার সবথেকে বড় অবদান, আমি সশরীরে এখানে প্রেজেন্ট হয়েছি। অবশ্যই, সত্যি আমরা যে সবাই আছি এখানে, এটাই অনেক। এই ছবি তোলে বা সুন্দর করে, সব প্রিপারেশন রেডি, এবার হচ্ছে আমরা একটু করে খাইয়ে দেবো। খাওয়া তো দূরে থাকি, কিন্তু প্রিয়াঙ্কা আমার জন্য মানে স্পেশালি আমার জন্য এটা বানিয়েছে। তো আমি আঠা পায়েস খেতে ভালোবাসি, সেটা ও জানে, তার জন্য আঠাই বানিয়েছে। তো এটাতে তো আমি মানে খুবই একটা কি বলবো, মানে কিছু বোঝাতে পারছি না, তবে মানে এটা আমার ভালো লেগেছে। খুব খুশি হয়েছি আমি এটার জন্য, আলাদাভাবে একটা যেগুলো হচ্ছে প্রযুক্তি এগুলো আঁকিয়েছিস তো? হ্যাঁ খুব সুন্দর, এটা তো খুব সুন্দর। প্লাস এই জিনিসটা যেটা সালিয়া, প্রযুক্তি আর প্রিয়াঙ্কা তিনজন মিলে করেছে, মানে সব সুন্দর, খুব সুন্দর, সবকিছু সুন্দর। বল ইস্ট অর ওয়েস্ট? আমার বান্ধবীরা ইস্ট আর ওয়েস্ট, আমার বন্ধুরা বেস্ট। কর ভিডিও কর ছুরি, তুই করছিস সব? আচ্ছা আচ্ছা, হেভি লাগছে। হ্যাঁ রে, কতক্ষণ ধরে থাকবি? না
বা মিষ্টি দে, হ্যাঁ মিষ্টি দে, পায়েস না মিষ্টি দে। মিষ্টি দে। সত্যি রে, দেখতে এত সুন্দর লাগছে, ভাঙতে ইচ্ছা করছে না। ও ছবি তুলতাম রে। সাইড দিয়ে ছবিগুলো তো হ্যাঁ হ্যাঁ, তো আবার ছবি তুলবি? এই যা শিখতে যা। শিখতে যা। আমি সাইডে বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে পটল ভাজা খাইয়ে দে, পটল ভাজা ওর ফেভারিট। পটল ভাজা দে, পটল ভাজা দে। এই সবসময় এইসব জিনিসই ধরে, এই সবসময় এইসব জিনিসই ধরে, যেগুলো দেখতে একটু লম্বা লম্বা এরকমই ধরবে। তুলেছি তুলেছি। এই তোর খাওয়ানোর ছবি তোলা হলো না, তুই যে খাওয়ালি না মানে ও খাইয়েছে সেটা তোলা হয়নি, ও যে তোকে খাইয়েছে সেটা তুলিনি। হুম, এবার কে যাবি? যা, আমি যাবো। যা। প্রতিদিন কিন্তু মাছের মাথাটা প্রদীপটা কিন্তু ভালো দেখ। বুঝলি? মাছের প্রদীপকে কিন্তু মাথা হ্যাঁ, প্রতিদিন কিন্তু মাছের মাথা খাওয়াবি আর কিন্তু হ্যাঁ, next দেখতে year। ঠিক। তাই হ্যাঁ ও পাগল হয়ে গেছে তোর মতো। আর পঁচিশের মার্চে খা, বিয়ে খা, খা। আর পাপড় ভাজা খা, পাপড় ভাজা খা। পাপড় খাচ্ছিস? হ্যাঁ, এবার তুই খাবি মাছের মাথাটা দিয়ে তুই পোজ দিস। এই মাছের মাথা খায় না। এই সঞ্চিতা তুই একা মাছের মাথা নিয়ে পোজ দিস, আর সবার খাওয়ানো হয়ে যা, বুঝলি? একা একা ছবি তুল। যা প্রিয়াঙ্কা ধর ছবিটা ধর না কেউ। না না আমি দিচ্ছি এই ওই ক্লিপটা হ্যাঁ তোর কাছে এটা কেটে শিখতা যখন খাবো তো ধর, ধর, ধর। আমি পায়েস খাওয়াবো যা কি দিয়ে হ্যাঁ না পায়েস তো খাওয়াবো পায়েস পায়েস খাওয়া একটু চামচ চালাই হাতে খাও হাতে খাও নাকি চামচ এনে দেবো নিচ থেকে একটা নে 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 তুই ছবি তুলছিস সব সাইডে না দাঁড়া দাঁড়া, তোর ভিডিওটা নষ্ট করে দিও না এরকম কথা বলে তুলেছি। দারুণ হচ্ছে পায়েসটা কমেন্ট কর হেলদি ব্রাইড আমাদের তো তুলে নাকি তুই হ্যাঁ, একবার খাওয়া, একবার খাওয়া, খাওয়া খাওয়া। না হুম, এই একদম ঘুরে গেছে মুখটা ঠিক আছে হ্যাঁ প্রিয়াঙ্কা অনেকটা অনেকটা ঘুরে গেছে আরেকটুখানি আরেকবার তোল মুখটা বেশি ঘুরে যাচ্ছে ও ও না না তুই সঞ্চিতা সঞ্চিতা খাওয়া সঞ্চিতা খাওয়া লেটার লেটার করছি তুই এইদিকে আবার ঘুরে আসছিস মনে আছে সঞ্চিতা তোর জন্মদিনের সময় কেক খাওয়ানো ওটা কি দারুণ হয়েছে আর কেউ আর কেউ? তুই যা তুই কি মাছের মাথাটা খাওয়া এই সাইড দিয়ে করবি আর এটা দিয়ে করবি হ্যাঁ মাছের মাথা খাওয়াতে হবে না এমনি পোজ দি কাঁপাবি না হ্যাঁ ঠাস করে চড়িয়ে দেবো বেশি কথা বলে খাবি মাছের মাথা আমি না না মাছের মাথাটা না আমি হচ্ছে তাকে বেগুনটা খাওয়াই খাও কি করতে সালিয়া একটু করে এদিকে কর তুই এদিক থেকে কাপড় নিয়ে নে ভাই ছবি তুলি শিখতা হ্যাঁ হুম, ঠিক আছে হয়ে গেছে সবার জল খা কেউ কি জল দিচ্ছে তুই জল খাইয়ে দি হয়েছে? মহুয়া, ঠিকটা আছে? না না হয়ে গেছে। না, মহুয়া, আমি তো শুরুতে শুরুতে মাথায় গেছে সবার হয়ে গেছে, আছে। এই বাদালে আমার পায়ে ছবি তুলে তুই নিজে নিজে আর খুব মুকুট পরার শখ, তাই সালিয়া একটু মুকুট পরে দেখছে ওকে কেমন লাগছে। কেমন লাগছে একটু ভালো লাগছে। জানো তো একটা ব্যাপার দিয়ে পরে আমি বেশ ফোটা মুখটা। আমি ক্যামেরা নিয়ে বসে আছি, তাড়াতাড়ি এদিকে মহুয়া আমাদের খাবারটা বাচ্চা, আমরাও খেয়ে নেবো, এবার খেয়ে দিয়ে দেখা হচ্ছে আজকের মতো। আজকে আর পারা যাচ্ছে না। আর ভালো লাগছে না। মাইকের অবস্থা খুব ঠিক দে না তো সব ফটোশ্যুট, ভিডিও শ্যুট, রিলস সব কমপ্লিট করার পর আলটিমেটলি আমরা সবাই খেতে বসলাম একসাথে। তো আমাদের জন্য ছিল পোলাও আর চিকেন, তো সেটা আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম, আর খাবারগুলো খুবই টেস্টি ছিল।
এই যে আমাদের ব্রাইড কাজ করছে, আমি তো শর্টসে নেব না। আমাদের ব্রাইডও কাজ করছে। এই যে একটা অনুষ্ঠান হওয়ার পর কতটা স্ট্রাগল থাকে। এই যে আর আমার কাজগুলো হয়ে গেছে করা। আমি এই যে এরকম হেয়ারস্টাইল বানিয়ে ফেলেছি, আমার কাজ হয়ে গেছে। এই যে একটুখানি কাজ করালে একটু গন্ডগোলে বেঁধে যাচ্ছে। আর আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুলে ফেলেছি, মানে আমার যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করা ছিল ওটাকে আমি ক্লিয়ার করেছি। আমার কাজটা দেখানো হয়নি তাই আমি বলে দিলাম। এই যে আর ও প্রিয়াঙ্কা কি করছে? এই তুই করছিস কেন? আমি করবো বললাম যে, আমি তোকে দেখেই নি। এই যে যার বাড়ি হয় তার খাটনিটা একটু বেশিই হয়ে যায়, স্বাভাবিক। ওই জন্য এখন থাক, গরু পরে খাবে। এই যে কাজ করছে, আমি আসছি এখানে আবার। হয়ে গেছে তোর করা? মাছ আর দুজন মিলে কি করে মাছ হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার সবার আসল রূপ বেরিয়ে গেছে। ও ঠিক ভালোই লাগছে, জ্যাকেট পরে আছে। বল গিফট। আমার গিফট একটা কোশ্চেন পড়েছি আর কত লাগে? 5 আমার 6 হাই, আমারও 5। সালিয়া তাকা। আমরা আবার চলে এসেছি। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের আইবুড়ো ভাত পর্ব মিটে যাওয়ার পরের পার্টটা। এই যে আমাদের ফার্স্ট বধূ। হ্যাঁ, যে ও হচ্ছে খুব বাজে করলো, ও সেকেন্ড হতে হতে ফার্স্ট হয়ে গেছে। বাজে ভালোই তো করেছে। কিন্তু এরকম হচ্ছে কেন? আমি কথা বলছি সেটা ধীরে ধীরে হচ্ছে কেন? হ্যাঁ, আমরা হচ্ছে না ল্যাগ করছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমাদের এটা বলার যে আমরা কিন্তু বেশ ভালো মতো মজা করে নিয়েছি। আর ভালো লাগছে। আচ্ছা, আজকে আমাদের ভালোই কাটলো। আমরা প্ল্যান করেছিলাম যে দুজনের বিয়ে, তো দুজনের বিয়ের আইবুড়ো ভাতটা আমরা দুরকম করে সেলিব্রেট করব। একজনেরটা হয়েছিল একজনেরটা হয়েছিল একটা পার্টি স্টাইল, আর আজকে হলো বাঙালি স্টাইল। তো তোমরা সবাই দেখলেই যে আজকে আমরা পুরো একটা বাঙালিয়ানা ছোঁয়া এনে দিয়েছিলাম। আর তার পেছনে বেশিরভাগ ক্রেডিটটাই হচ্ছে প্রজ্যোতি, প্রিয়াঙ্কা, সালিয়া আর আমি শিকতা। আর আমি এইটুকুনি। আমি বলছি সবথেকে বড় ক্রেডিট সঞ্চিতা। ঠিক। তোমরা কেন জীবনটাই বদলে দিচ্ছ? এখন কে লেখে না ভাগ্যিস তুমি জন্মেছিলে, ভাগ্যিস তুমি বিয়ে করেছিলে। ঠিক, ভাগ্যিস তুমি বিয়ে করেছিলে। না, আমার এখানে হাতটা সেট সবাই বলছে। ওর মুখটা নিয়ে আমি সবাই ওরা বলতে পারে। ওর তো মেকআপটা করে এই যে বলতে পারে। ও তাই জন্য না ওই যে এনার্জি কি বাবা বড় ঠিক আছে, বাবা আমাকে কথাটা বলছে, আমাকে ডিস্টার্ব করে। আমি আর কিছু না করে আছি সবটাই ভালো করে। তুমি আর প্রযুক্তি আমরা সঞ্চিত। আচ্ছা ঠিক আছে, তা আমি বলার সাথে থামাচ্ছি না, আমি বলছি তাও। আচ্ছা ঠিক আছে। সেটা হচ্ছে এটা প্রত্যেকটা আমরা যে কোনো পিকনিক করি, আইবুড়ো ভাত করি, আমরা যাই করি না কেন, তার শেষে আমাদের একটা একটা বকবকানি একটা গল্প হয়। তো বকবকানি গল্পটা হয়তো আজকেই শেষ, কেননা এরপরে আমাদের সবার একসাথে হওয়া হবে আবার সেই সালিয়ার বিয়েতে। সালিয়ার বিয়ে মানে নভেম্বরের 22 তারিখ। তো তারপরে তো আর আমাদের এই সত্যি তো আজকে 17 তারিখ আর 3 দিন পরে দেখা হচ্ছে 21 তারিখে। অফিশিয়ালি আমাদের এই গল্পটা কিন্তু আজকেই লাস্ট। সত্যি আজকে লাস্ট। এরপর থেকে আর হয়তো একসাথে সবাই হতে পারবো না, হলেও এ হবে বিবাহিত, তারপরে ও হয়ে যাবে বিবাহিত। বিবাহিতদের মাঝে আমাদের একটা আনকমফোর্টেবল লাগবে। কিন্তু আগের থেকে বিবাহিত রে, কবে তোদের দুজনের রেজিস্ট্রি হয়ে হ্যাঁ, গেছে? রেজিস্ট্রি হয়ে না, আমি পুরোপুরি বিয়ে করে শ্বশুরবাড়ি না যাওয়া পর্যন্ত আমি তাকে বিবাহিত মানি না। অর্ধেক বিবাহিত। ঠিক আছে, যাই হোক। হ্যাঁ, আর ভিডিও করাটা হচ্ছে আমি যেহেতু কোনো লিপস্টিক তুলিনি, আইলাইনার তুলিনি, ওই জন্যই ভিডিওটা করলাম। বাই।
সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। পরের ব্লগে মানে দেখা হচ্ছে আবার সালিয়ার বিয়ের ব্লগে। তার আগে আর হয়তো দেখা হতেও পারে, নাও পারে, কিন্তু সালিয়ার বিয়েতে আবার দেখা হচ্ছে। প্লিজ ডু লাইক, প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব এন্ড আস্তে আস্তে কেঁদে দিয়েছে, আমার জ্বর শুকিয়ে গেছে কেঁদে কেঁদে। মানে ওইদিকে তুই ঘোরাচ্ছিস, কাদা হচ্ছে, এদিকে ঘোরা, আমি কাঁদছি, সেটাও দেখা। কারণ মেকআপ তোলেন না। আমরা ঘুটে ঘুরুনি, আমরা ঘুটে ঘুরুনি। এই ব্যাক ক্যামেরায় কিরম করে নেয় হ্যালো গাইস, আরে ধুর, ও তো ওটা বলেছে তোকে না কি হয়েছে? আমাদের মাইক টেস্টিং হচ্ছে, সরি ক্যামেরা টেস্টিং হচ্ছে, যে এইভাবে আমরা পারি, এইভাবে